এটা হলো সন্ন্যাসী কাঁকড়া। দেখো শায়ন এই কাঁকড়াটা কি দুষ্টু, ব্যাঙাই দিছে শায়ন রে। শায়ন রে ব্যাঙ্গায় ব্যাঙ্গায় ব্যাঙ্গায়, খালি বেঙ্গল খালি ব্যাঙ্গা। তুমি দাও, তুমিও ব্যাঙ্গাও। লজ্জাপতি কাঁকড়া, সে লজ্জা পায়, শুধু লজ্জা। হ্যাঁ লজ্জাপতি কাঁকড়া, এই যে লজ্জাপতি কাঁকড়া দেখো। লজ্জাপতি কাঁকড়া হ্যাঁ জ্যান্ত, এই যে দেখছো, এই যে নাড়াইতেছে। দেখতো না হ্যাঁ এই যে দেখছো, আস্তে আস্তে করে নাড়ায়, কারণ ও ধরো লজ্জা পায় তো, ওই জন্য আস্তে আস্তে নাড়ায়। লজ্জা সরম একটু বেশি। দেখছো এই দেখো কেমনে আটে, এই পা কেমন দেখছো, দেখছো এই দেখো কেমনে পা ফেলে, দেখছো 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 কেমনে পা ফেলে হাঁটতেছে। এই ওর গাড়ির উপর উঠতেছে, ওর গাড়ির উপর উঠতেছে। দুষ্টু দুষ্টু, এই ওরা খুঁজা মারছে, ও উঠে গেছে। ও ঘুমাইছিল, ওকে উঠাই দিয়েছে। তুমি মজা পেয়েছো? এই কি হলো, এই কি হলো, তুমি দুষ্টামি করো কেন, দুষ্ট করো কেন? বড়টা ঘুমাই পড়ছে না, ঠিক। Stupid. হ্যাঁ স্টুপিড। I was stupid. আর হলো কি দেখছে? Mankind. এটা হলো দয়ালু ব্যক্তি, মানুষের প্রতি অনেক দয়া দেখাচ্ছে। তুই পৃথিবী কোথায় গেল, ওই যে পৃথিবী, ওই যে। ওই যে। ইট ইজ টাইম টু লেট মি ব্রেথ। অ্যাংরি পৃথিবী, এটা অ্যাংরি পৃথিবী বলে। চলো অক্টোপাস, এইটা কি? চলো চলো চলো, তুমি তো চেনো, তুমি সবুজ কাকারে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রথমে একটু দেখেই তো আপনারা গেস করছেন অনেকেই যে আমরা কোথায় ঘুরতে আসছি। হ্যাঁ, আমরা ঘুরতে আসছি হচ্ছে কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডে, যেটা ফিশ অ্যাকোরিয়াম বা ফিশ ওয়ার্ল্ড বলে। তো সেখানে তো প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি এটা ঢোকার জন্য। এটার প্রবেশ মূল্য ছিল 350 টাকা করে টিকিট। তো আমরা 3 জন হচ্ছে বড় ঢুকেছি, আর শায়ন বেবি তো ছোট ছিল ফ্রি। আর হচ্ছে ওর দাদাও আসছিল, তো সে হচ্ছে ভিতরে ঢুকে নাই। সে বলতেছিল যে আমি এটার ভিতরে যাব না, ঘুরবো না, তোমরা দেখে আসো, আমি বাইরে তোমাদের জন্য ওয়েট করি। তো আমাদের তো ঘুরতে অনেক টাইম লেগেছে, তারপরে সে বাইরে দিয়ে ঘুরছে, চা খেয়েছে, বসে ওয়েট করছে আমাদের জন্য। সে আসতে চায়নি, ভিতরে আসতে তার নাকি ভালো লাগতেছিল না, তো সেই জন্য সে আসেনি। আমরা কিন্তু ঘুরে দেখতেছিলাম। তো প্রথমেই ছিল হাতের বাম পাশে ভয়ঙ্কর পিরানহা মাছ। তো আমি তো অত বেশি এক্সাইটেড ছিলাম না, শায়ান ভীষণ এক্সাইটেড, কারণ শায়ান তো ছোট মানুষ, ও হচ্ছে যখনই এখানে যায় ওর খুব ভালো লাগে এই জিনিসটা, একদম মাছ কাছ থেকে দেখতে পারে। আর এগুলো তো দেওয়াল দেওয়া থাকে কাছের, তো ধরা যায়, কিন্তু তার কোনো সমস্যা হয় না। এই যে জ্যান্ত অক্টোপাস, তারপর স্টারফিশ, অনেক কিছুই আছে, দেখতে থাকুন। তো কেবল তো আমরা মাত্রই গেটের ভিতরে ঢুকেছি। তো আজকে আমরা ঘুরতে আসছে শায়ান, তো আরও এই জন্যই বেশি খুশি। ওর দাদু আসছে, ওর কাকা আসছে। তো পরিবারের সাথে ঘুরতে কিন্তু বাচ্চারাও যেমন পছন্দ করে, আর সবাই আমার তো ভীষণই ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে। তো হচ্ছে ওর দাদা দাদু আসছে, এই জন্য ও আরও বেশি এক্সাইটেড, সে ভীষণই খুশি। দাদার কোলে বসে আসছে, মানে দাদা দাদি তো আসলে ভালোবাসার একটা অন্য একটা নাম। তো যাদের দাদা দাদি নেই তারা হয়তো এটা বুঝতে পারবে। তো আমি যেমন ছোটোবেলায় আমার দাদা দাদুকে পাইনি, কিন্তু আমার নানা নানিকে পেয়েছি, নানা নানির সঙ্গে থেকেছি, তাদের বাড়িতে থেকেছি। মানে নানার কাছে ছিল অন্যরকম একটা আদর আল্লাদের জায়গা। তো দাদা দাদিকেও আমার জন্মের পরে পাইনি, তবে সে দেখেছি যাদের দাদা দাদি আছে। মায়ের বাবা কিছু বললে দাদার কাছে আশ্রয় নিয়েছে, দাদির কাছে আশ্রয় নিয়েছে। তুই আমার ভাইকে মারিস, আমার বোনকে মারিস, এরকম করে মা আরো উল্টা মা বাবাকে মানে দাদা দাদি রুটি যাই করুক, দাদার কাছে দাদির কাছে 300 কেজি হয়ে যায়।
তো সায়ানেরও খুবই মানে হচ্ছে ওর দাদাকেও ভীষণ ভালোবাসে, সবসময় ও খুব ভালোবাসে, মানে ছোটো থেকে ওর দাদাও ওকে ভীষণ ভালোবাসে, ও ওর দাদাকে অনেক ভালোবাসে। তো তারা আরও বেড়াইতে আসছে, সে তো ভীষণ খুশি। তো সে ও ছোটো মানুষও তো পড়ে না ওরকম, তারপরে একটু একটু করে সন্ধ্যার সময় নিয়ে পড়তে বসে, সে একটুও পড়বে না, বলে কি তোমরা আসছো না, এমনি আমি পড়বো না। কি একটা আবদারের কথা। তো আসছে তুমি তো তখন আমি বলছি কি স্যার তুমি তো একটু তোমার দাদার কাছে বসে বসে লিখতে পারো। সে বলে কি যে না, তো ওর দাদা বলছে আসো ভাই আমি তুমি একটু পড়ি, আসো আমরা লেখালেখি করি। না তোমরা আসছো না, আমি এর জন্য পড়বো, মানে অন্যরকম তার পাওয়ার। সে ভীষণই খুশি। তো আসলে এই খুশিটা যারা পরিবারের সঙ্গে বড় হয় তারাই জানে। আসলে পরিবারে থেকে জয়েন্ট পরিবারে বড় হলে আমার কাছে মনে হয় কি তার মন মানসিকতা অনেক বড় হয়, সবাইকে ভালোবাসা, সবার সঙ্গে মানে কীভাবে মানিয়ে গুছিয়ে চলতে হয় এটা ছোটোবেলা থেকে একটা বাচ্চা বুঝতে পারে। আর একা একা দূরে পরিবারের সঙ্গে বড় হলে তারাও বুঝে পারিপার্শ্বিক অবস্থা সব কিছু বুঝে, তারপরে সবার সঙ্গে থাকলে বেশি আদর পাওয়া যায়। মায়ের আদর, বাবার আদর তো থাকেই, সাথে চাচা, ফুপু, দাদা, দাদি সবার আদর নিয়ে সে বড় হয়, কিন্তু সবার প্রতি সেই বন্ডিংটাও তৈরি হয়। আমার কাছে মনে হয় যারা সবসময় চোখের আশেপাশে থাকে বা যাদের সাথে একসঙ্গে চলাফেরা বেশি হয়, যাদের সাথে উঠা বসা বেশি হয়, তাদের প্রতি কিন্তু মায়া মমতাটাও বেশি থাকে। যেমন আমার ফুপু সবার বড়, মানে আমার বাবা কাকা সবার বড়, তার সঙ্গে তাকে ভালোবেসেছি, কিন্তু তার প্রতি অত বেশি টান কাজ করে না যতটা আমার চাচাদের প্রতি করে। আমার চাচারা এত বেশি ভালোবেসেছে, আদর করেছে, তাদের জন্য মানে অন্যরকম এত একটা সফট কর্নার চাচাদের প্রতি, তাদেরকে ভীষণ ভীষণ মানে হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসি এরকম। তো আসলে এইটা জন্ম হয় দূরে থাকলে হয় না, মুখে বলি ভালোবাসি ভালোবাসি বা সে তো আপন রক্ত তাকে ভালোবাসি, এইটা বললেও রক্তের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক থাকে যাদের একদম ছোটোবেলা থেকে যাদের সাথে দেখবেন আপনি চলবেন ফিরবেন, তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করবে। তো ফিশ অ্যাকোরিয়ামের আর একটা ভিডিও আমি কিন্তু দিয়েছি, সেটা হচ্ছে আমার ফিশ কাটার বাই ওমেন ইউটিউব চ্যানেলে, তো সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমি কিন্তু এই যে গল্প করতে করতে আর আদর ভালোবাসার গল্প বলতে বলতে কিন্তু আমি ফিশ অ্যাকোরিয়ামের বিষয়ে আমি বলেই দিলাম হচ্ছে আমাদের টিকিট কয় টাকা কী লেগেছিল, আর হচ্ছে ভিতরে তো দেখতেই পাচ্ছেন কীভাবে কি ঘুরতেছি, এখানে শার্ক আছে, তারপর বিশাল বড় কচ্ছপ আছে, তো অনেক কিছুই আছে। তো আমরা ভিতরে হাঁটতেছি, ঘুরতেছি আর দেখতেছি, সব কিছু বলেছিলাম। আর এখানে কিন্তু হচ্ছে সায়েন্টিফিক ছিল, তবে এখানে 3 ফিট উচ্চতার উপরে যারা 3 ফিটের উপরে যারা মনে হয় তাদের হচ্ছে কোনো টিকিট, তাদের জন্য টিকিট লাগবে অর্ধেক। আর হচ্ছে আমি যে ভিডিওটা আরও অনেক দিন আগে করেছি, আমার আসলে সব কোনো খেয়ালও নেই। আর তাদের নিচে যারা তারা সম্পূর্ণ ফ্রি। তো সামুদ্রিক সব ধরনের মাছই এখানে আছে। তো যে সায়ান প্রথমবার যখন আসছিল তখন খুব ভয় পাইতেছিল, সেরকম হাত দিয়ে ধরতেছিল না। আর এবার সে খুবই মানে এক্সাইটেড, এবং যেহেতু দাদু আছে সে আবার মাঝে মাঝে ঘুরতেছে, সে আরও খুশিতে নাচতেছে। তো দাদাদের সাথে এমনই হয়। তো ভালোবাসাটা আরও বেশি বাড়ে যখন তার দাদা হোক, দাদি হোক, নানা নানি হোক, যাদের সঙ্গে দেখবেন সব থেকে আপনার বেশি যে পরিবারের সাথে, যেই চাচার সাথে বা যেই ফুপুর সাথে আপনার একদম সেই ছোট্টবেলা থেকে যে আপনাকে কোলে পিঠে মানুষ করবে, বা যার সাথে আপনি সব থেকে বেশি চলবেন ফিরবেন, কথা বলবেন, ঘুরবেন, যে আপনাকে সব থেকে বেশি আদর করবে, তার প্রতি আপনার একটা লায়াবিলিটি মানে দায়বদ্ধতা আপনি সবসময় যখন বড় হয়ে যাবেন তখন অবশ্যই কাজ করবে। আমার কাছে এটা মনে হয়, জানি না তার কাছে কষ্ট। তো ফিশ অ্যাকোয়ারিয়ামের এই মাছটা আমার কাছে মানে খুবই অদ্ভুত লাগছে। এই যে এই মাছটা দেখুন, এটা আমি বাজারেও মাঝে মাঝে দেখি, কিন্তু আমি কখনো এটা কিনে খাইনি, দেখতে কেমন অদ্ভুত লাগে। তো সবুজকে নিয়ে সায়ান এইভাবে করে দেখতেছি। আর এইটার ভিতরে ছিল বাইরে এত গরম ছিল, আমরা যখন এটার ভিতরে সম্পূর্ণ এসি দেওয়া হচ্ছে, তখন আর কোনো গরমও লাগেনি, আর আমরা বেশ আনন্দতে ঘুরতেছিলাম। আর ভিতরে একটু অন্ধকার, এখানে অনেক গাছপালাও আছে, মানে আর্টিফিশিয়াল গাছ, সত্যি রিয়েল গাছ না,
তবে পুরো মনে হবে যে এগুলো কেমন জানি কোনটা কিছুর খোলা না কিন্তু এটা মাছ। আমি মানে এটা কি মাছ না কি প্রাণী আমি আল্লাহ জানি। এটা আমি দেখে আমরা অনেক সুন্দর গবেষণা করতেছিলাম প্রথমবার মানে কাঁকড়া টাইপের, মানে কাঁকড়া টাইপ, কাঁকড়ার একটা প্রজাতি। আল্লাহ কত প্রকারের দেখেন আল্লাহ লক্ষ কোটি ই হর্স সৃষ্টি করতে কিন্তু কারো কোনো কারো মিল নেই। আগের তারিখ আসছিল কি একটা যে সময় ছিল আঙুল ওই সব গর্তে লুকাইছে যায়। আল্লাহ হচ্ছে ওই যে আজকে আর আসতেছে না কাঁকড়া। তাহলে মনে হয় উলট পালট লাগে যে আল্লাহ সুবহানাল্লাহ না বললেই হয় যে আল্লাহ এটা দেখছিস কেমনে নিতেছে মানে এটা। কত প্রজাতির মাছ, তারপর মানুষ যেমন কত টাইপের, সাকার ফিশ। লক্ষ কোটি মানুষের সাথে কোনো মানুষের সাথে কোনো মিল নেই। মাছ, সামুদ্রিক মাছ, পোকা মাকড় এক একটা টাইপের। সাকার ফিশ দেখছো কেমন করে হাজার হাজার বাঘের মতো ওর গায়ের শরীরেরই দেখছো ডোরা কাটা মজা করে করে দেখ। আল্লাহ সৃষ্টিকর্তা রব্বুল এই যে আলামিন শার্ক, এই যে ঘুরতেছে, এই যে শার্ক, এই যে শার্ক, এই যে তোমার মাথার উপর উঠে যাবে শার্কটা মানে আমাদের মাথার উপর দিয়ে উঠে যাচ্ছিল, তো সায়ান এটা দেখে ভীষণই খুশি হয়ে গেছে। এইটা হচ্ছে এই যে একটা শার্ক, এই যে দুইটা আসছে, দুইটা আছে এখানে, আর এইখানে হচ্ছে ছোট ছোট ফিশ ছিল, আবার শার্ক, আর এই সাইডে ছিল হচ্ছে ইয়া বড় একটা কচ্ছপ। মাথার উপরে ধরনের টাইসিতে হনেলো ভালো লাগবে না। এই জায়গাটা সব থেকে মানে কৃষাঘুরে সব থেকে বেস্ট লাগে আমার কাছে এই জায়গাটা। তো এইখানে আমরা অনেক টাইম হচ্ছে অপেক্ষা করতেছিলাম, ঘুরতেছিলাম, দেখতেছিলাম। ওর দাদু তো ভীষণই খুশি, পরে সে বের হয়ে বলতেছিল ও দাদাকে যে তুমি তো ঘুরলা না, তুমি দেখলাম ভিতরে এত সুন্দর। পরে সে বলতেছে আমি দেখছি, সে আবার অবশ্যই দেখতে পারে কারণ সে হচ্ছে 3 দিন আসছিল, তো সে হচ্ছে সব জায়গায় ঘুরেছে, বাংলাদেশের সব জায়গায় তার সবসময় যাওয়া পরে কোথাও না কোথাও কাজের জন্য, রাগ হয়ে যাবে, তো সেই জন্য সে সেই কাজের আমরা রাগ হয়ে যাব, আমরাও রাগ হয়ে যাব। ঘোরা হয়। এই ছায়া নিয়ে যে বড় একটা মহিলা মানুষ ওরকম ওইটা দেখো কেমনে নড়তে পারতেছে না, তো বিচে যে ওটা নড়তে পারতেছে না। ফার্স্ট টাইম আসলে যে কোনো কিছু দেখলেই যতটা আনন্দ লাগে বা খুশি লাগে, পরবর্তীতে কিন্তু ওই কোথায় আসছি এখন। তো এখানে সবুজের এখানে কি কি দেখতে পাচ্ছ তুমি? আমরা প্রথমে হচ্ছে এখান দিয়ে ঘুরছিলাম, বিকাল টাইমে হচ্ছে আমরা বিচের দিকে গেছি। এই যে বড় একটা প্রচন্ড রোদ্দুর ছিল, আর শার্কটা কিন্তু আমাদের বারবার এখানে কচ্ছপ ছিল একটা, এইটারে কি মাছ বলে যে এইটা অনেক কি নতুন আছে। অনেক ঘোরাফেরা করেছি আমরা, হচ্ছে সকাল টাইমে 10টা নাগাদ এখানে আসছি। আসার পরে ছোট এটা বড় নড়তে পারতেছে না কেমন প্রথমে আমরা অন্যদিক তারপর লাঞ্চ আওয়ারের পরে হচ্ছে আমরা বিচের দিকে রোদও কমছে, তারপর হচ্ছে গেছি কারণ ওই সময় গ্রীষ্মকালের দিকে, তো যার কারণে হচ্ছে রোদ্দুরের তাপটা বেশি ছিল, প্রচণ্ড রোদ্দুর। আর বিচে কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে, তো একদম দুপুর টাইমে কিন্তু মানে খটখটা আর তখন ভাটাও নেমে যায়, দূরে পানি চলে যায়, ভালোও লাগে না। তো কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই মজা পাবেন, আর যদি বেবিরা থাকে ভীষণই খুশি হবে এইখানটায় আসলে। কথা বলছিলাম এই যে সেটা, এদিকে আজকে বারবার শুধু ওইখানে আর সবুজ হাত দিয়ে দিয়ে এরকম করে দেখতেছিল, ও ভীষণ মজা করতেছিল, মানে ওরা সবাই ওইটাকে দেখে বেশ মজা পাইতেছে। আর ওকে আমি ভালো করে ভিডিওতে আনতে পারিনি কারণ বৃষ্টিটা শুধু কোনার দিকে চলে গেছে, ভালো করে দেখতে পাচ্ছি। এখানে মানে ছোট লাগতেছে কিন্তু এটা আরো অনেক বড়, অরিজিনালি ওখানে যখন দেখা যাবে তখন আরো অনেক বড়। ঘুরলে ফিরলে মন ভালো থাকে, আর যে মানে কক্সবাজারের বিশেষ করে বিচে অনেকবার ঘোরা, খুব চকরিয়া হচ্ছে আমার বাসা, তো এখানে তোমার সুন্দর করে ছবি তুলে দেই। তো হচ্ছে সায়ন বায়না করলে মাঝে মাঝে আমাদের যাওয়া পড়ে, দুইজন হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা ছবি তুলতেছিল, সে ছবি তুলতে দেয় কয়েক সবুজ আবার বসে যে একটু স্টাইল করে দাঁড়াও, তো স্টাইল করে দাঁড়াইতে যে সে কত স্টাইল করতেছে। এখানে হচ্ছে আবার আমরা হচ্ছে এরকম অন্ধকার মনে হচ্ছে কিন্তু আসলে অরিজিনাল এখানে বেশি একটা অন্ধকার না, তো এইখানে আবার আলো, তো আমরা আবার ওইখানে হচ্ছে ঝর্ণা কৃত্রিম ঝর্ণা তৈরি করা, তো এইটার ভিতরে অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে ওর দাদুও বলতেছিল যে আসে রাইসিং ম্যাডাম এখানে
ছবি তুলি। তো এখানে ছবি তুলতেছে। পানি একবার ঠান্ডা। হ্যাঁ এই তো মাছ আছে। আরে হ্যাঁ তুমি শুধু কোলে উঠতেছো কেন? কোলে উঠো কেন তুমি? হ্যাঁ অনেক বড় এটা। এর নাম মার্ট ক্রাব। অক্টোপাস দেখেছেন? অক্টোপাস জটলা পাকায় আছে এক জায়গা। তুমি কোলে অক্টোপাস নড়তেছে। এটা হলো সন্ন্যাসী কাঁকড়া। একদম শায়ন এই কাঁকড়াটা কি দুষ্টু ব্যাঙাই দিছে শায়নরে। শায়নটা ব্যাঙ্গায় 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 খালি গন্ডা খালি ব্যাঙ্গাও। তুমি দাও তুমিও ব্যাঙ্গাও। এই যাই বন্ধ করে পোলো সুন্দর সুন্দর পোলো বানাই রাখছে। পোলো মানি প্লান্ট দিছে। এটা সেমই এক জায়গায় বসে আছে। টুস 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 টুস। শরম পায় লজ্জাবতী কাঁকড়া। সে লজ্জা পায় শুধু লজ্জা। লজ্জাবতী কাঁকড়া এই যে লজ্জাবতী কাঁকড়া দেখো। লজ্জাবতী কাঁকড়া হ্যাঁ জ্যান্ত এই যে দেখছো এই যে নাড়াইতেছে। হ্যাঁ এই যে দেখছো আস্তে আস্তে করে নাড়ায় কারণ ও ধরো লজ্জা পায় তো ওই জন্য আস্তে আস্তে নাড়ায়। আর লজ্জা শরম একটু বেশি। লবস্টার কান্দারে হ্যাঁ এগুলো কি লবস্টার? লবস্টার লবস্টার তুমি চেনো লবস্টার? লবস্টার দেখছো এই দেখো কেমনে আটে। এই পা কেমন দেখছো দেখছো? এই দেখো কেমনে পা ফেলে। দেখছো 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 কেমনে পা ফেলে হাঁটতেছে। এই ওর গাড়ির উপর উঠতেছে। ওর গাড়ির উপর উঠতেছে। দুষ্টু দুষ্টু। এই ওরা খুঁজা মারছে ও উঠে গেছে। ও ঘুমাইছিল ওকে উঠাই দিয়েছে। তুমি মজা পেয়েছো? এই কি হলো? এই কি হলো? তুমি দুষ্টামি করো কেন? দুষ্টু করো কেন? বড়টা ঘুমাই পড়ছে না? ঠিক এটা সাদা। এটা হচ্ছে সিলভার ডলার ফিশ। আঁকতে পারবা? মেনু ছবি আঁকতে পারবে? এরকম কচ্ছপের ছবি, সামুদ্রিক বজ্র, জলবায়ু পরিবর্তন, কত কিছু আর্ট করছে। আই এম উইথ স্টপিড। স্টুপিড স্টুপিড স্টুপিড। হ্যাঁ স্টুপিড স্টুপিড। আর এটা কি লিখছেন? ম্যানকাইন্ড। এটা হলো দয়ালু ব্যক্তি, মানুষের প্রতি অনেক দয়া দেখাচ্ছে। তুমি পৃথিবী কোথায় গেল? ওই যে পৃথিবী ওই যে। ইট ইজ টাইম টু লেট মি ব্রেথ। অ্যাংরি পৃথিবী। এটা অ্যাংরি পৃথিবী বলে।